আমরা এটাই দেখতে চেয়েছি যে 3 মাস হয়নি, এখনই রাস্তায় রাস্তায় লড়াই শুরু হয়েছে। 3 মাসও যায়নি, এখন একজন আরেকজনের বুকে রক্ত ঝরাচ্ছে। 3 মাসও যায়নি, এখন পত্রিকা অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে, আক্রমণ করছে। এ কোন বাংলাদেশ? আমরা কি 5 তারিখের আগে এই বাংলাদেশকে চিনতাম? তাহলে আজকে কেন এই ভয়াবহ বিভাজ্যতা? আজকে কেন এই ভয়াবহ হিংসা? আজকে কেন এই ভয়াবহ অস্থিরতা? কোথায় সমস্যাটা? কোথায়? আমি প্রশ্নগুলো আপনাদের সামনে এই জন্য তুলছি যে আপনারা এখানে এই সমাজের শ্রেষ্ঠ লোকগুলো বসে আছেন। আপনার ছাত্র জীবনের শ্রেষ্ঠ ছাত্র ছিলেন, আপনার কর্মজীবনের শ্রেষ্ঠ, আপনারা আমাদের মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে আপনারা দেবতা, আপনার চিকিৎসক। তাদের সামনে এই প্রশ্নগুলো আমি তুলছি। আর কত এই বিভাজন নিয়ে, আর কত এই ঘৃণা নিয়ে আমরা বাংলাদেশকে টেনে উপরে তুলবার চেষ্টা করব? বারবার টেনে তোলা হবে, আবার পড়বে ঘৃণা দিয়ে, মিথ্যা দিয়ে, দানবীয় শক্তি দিয়ে, আবার উঠবে, আবার ফেলবে। আমি কথা আজকে এই জন্যই বলছি যে মিলন যে প্রাণ দিয়েছিল, এখানে আমরা সবাই অনেক গুণগান করলাম, অনেক কথা বললাম। যারা এখানে আছেন তারা অনেকে তার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন, সে আন্দোলনের সঙ্গে। আমাদের কি দুর্ভাগ্য দেখেন, আমাদের ব্যর্থতা যে আমরা মিলনের সেই রক্তত্যাগ, আত্মত্যাগ, তাকে কিন্তু আমরা সত্যিকার অর্থেই বাস্তবে রূপ দিতে পারিনি। কত সালে সেটা? 90-এ প্রাণ দিয়েছিল ভোটের অধিকারের জন্য, স্বৈরাচার দূর করার জন্য। আর আজকে এই 24-এ আবারও আমাকে ওই ভোটের অধিকারের জন্য চিৎকার করতে হচ্ছে। ভোটে না আইরনি? কোন জাতি আমরা? কোন জাতি? এই কথাগুলো কি আপনারা কখন নিজেকে জিজ্ঞেস করেন? এবার তো সুযোগ এসেছিল সবাই মিলে একসাথে একজোট হয়ে আমরা একটা পরিবর্তন নিয়ে আসি। ছেলেরাও ছিল সামনে, আমরাও ছিলাম, সবাই মিলে তো আমরা এই পরিবর্তনটা আনার কাজটা করতে পারি।